আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রমাদান প্রতিদিন শীর্ষক আলোচনায় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রমাদান মাসের ফজিলত, রমাদান মাসের মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন যে রমাদান মাসের কেউ যদি আমল করে অন্য সময়ে আমলের সেটা 7 থেকে 70, 70 থেকে 700 এবং তার চেয়ে বেশি পুরস্কার আল্লাহ দিবেন। তো এটা দ্বারা আমাদের সমাজে একটা বিষয় চালু আছে, সেটা হলো যে রমাদান মাসের সুন্নত সালাত অন্য মাসের 70 ওয়াক্ত ফরজ সালাতের সমান নেকি হয়। এই যে একটা ফজিলত আমাদের সমাজে চালু আছে, মানে রমাদান মাসের 1 রাকাত বা 1 ওয়াক্ত ফরজ সালাত পড়লে অন্য মাসের 70 ওয়াক্ত ফরজ সালাতের নেকি তার আমলনামে লেখা হয়। আসলে বিষয়টা এমনটি নয়। এই হাদিসটি যেটা বর্ণিত হয়েছে, হাদিসটি জাইফ, মুনকার, অস্বীকৃত। এখানে এই হাদিসের বর্ণনাতে একটা রাবি আছেন, যে রাবিটি থাকার কারণে এই হাদিসটা জাইফ। মুহাদ্দিস উলামা ইকরাম এই হাদিসটাকে জাইফ বলে সাব্যস্ত করেছেন। আর আলবানী রাহিমাহুল্লাহ একটা চূড়ান্ত মূলনীতি ঘোষণা করেছেন যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, আমলযোগ্য নয়, হোক সেটা আকীদার ক্ষেত্রে, হোক সেটা মুআমালাতের ক্ষেত্রে, হোক সেটা ফজিলাতের ক্ষেত্রে। সুতরাং সকল ক্ষেত্র থেকে, সকল বিষয় থেকে যদি জয়ীফ হাদিস প্রমাণিত হয়, মুনকার অস্বীকৃত হাদিস প্রমাণিত হয়, ওটা আমল করা যাবে না। এক্ষেত্রে একটা বিষয় সহজভাবে বলা যায় যে আমরা 70 রাকাতের ভিতরে বা 70 ওয়াক্তের মধ্যে কেন সীমাবদ্ধ করলাম? কারণ সিয়াম তো একটা অতুলনীয় ইবাদত, লা ইদলা লাহু। as-সিয়ামু লা ইদলা লাহু। আল্লাহ রাসূল বলেছেন সিয়াম এমন একটি ইবাদত, অতুলনীয় ইবাদত, তার সাথে তুলনা করার মতো কোনো ইবাদত নাই পৃথিবীতে। তাহলে আমরা কেন তুলনা করলাম? যদিও আল্লাহ তাআলা বলছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রাখা হয় আর তার পুরস্কার আমি নিজে দিব। আল্লাহু আকবার। অতএব এই নির্দিষ্ট সীমার মধ্যে রেখে আল্লাহ তাআলার তাওহীদকে আমরা এখানে অপমানিত করছি, আল্লাহ তাআলাকে আমরা অপমান করছি। তিনি যে দাতা, তিনি যে ক্ষমাকারী, তিনি যে ক্ষমা করতে পারেন, তিনি যে বান্দাকে অফুরন্ত দিতে পারেন, এই জিনিসটাকে আমরা সংকীর্ণতার ভিতরে আবদ্ধ করছি। অতএব বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এমনটা নয়, বরং আল্লাহ তাআলা সিয়াম তার জন্য রাখা হয়, তিনি তার পুরস্কার দিবেন নিজ হাতে। আল্লাহ তাআলা আমাদের বিষয়টাকে সহজভাবে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।